গভর্নর হিসেবে তুমি রওনা হয়ে দাও। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে এত বেশি ভালোবাসতো, তার কারণ হাদিসের ভিতরে আসছে নবীর যত সাহাবী ছিল তদন্তের সময়ে মুআয ইবনে জাবাল ব্যতিক্রম এক সাহাবী। কারণ হারাম এবং হালালের এই মাসালার জ্ঞান মুআয ইবনে জাবালের চেয়ে আর বেশি কারো ছিল না। আল্লাহ নবী বললেন মুআয ইবনে জাবাল তুমি রেডি হয়ে চলে যাও। খুব কান লাগাবেন মনোযোগ, মহাজন মাসের গুরুত্ব বুঝাইতেছি আপনাদেরকে। মুআয ইবনে জাবাল যখন তিনি এবার উঠে ফিরে উঠল, আল্লাহর নবী নিজেই বললেন মুআযে তুমি উঠে ফিরে উঠে রওনা হয়ে দাও। মুআয ইবনে জাবাল উঠে ফিরে রওনা হয়ে সামনে উট আগাইতেছে, তিনি হাঁটতেছে, এদিকে উট হাঁটতেছে। মুআয ইবনে জাবাল উটের পিঠে, আল্লাহর নবী নিজের জমিনে, তিনি জমিনে নবীজি হাঁটতেছে, উটকে আগায় দিতেছে, মুআয ইবনে জাবালকে আগায় দিতেছে। যেমন আমাদের সমাজে কোন সন্তান যখন লেখাপড়া করার জন্য যখন দেখবেন বাইরে যায়, ইউনিভার্সিটিতে সন্তান রওনা হয়ে গেছে, ছুটি শেষ হয়ে গেছে, সন্তান ঘর থেকে যখন বের হয় তখন দেখবেন মা এবং বাবা সন্তানের সঙ্গে পিছে পিছে হাঁটতে হাঁটতে আগায় যায়। সন্তান যতক্ষণ গাড়িতে না ওঠে দেখবেন বাবা মা দুইজন দাঁড়ায় থাকে দ্বীপের মতো। সন্তান গাড়িতে উঠে যখন চলে যায় বাবা মা দেখবেন আপনার ওইখানে ফেল ফেল করে তাকায়। যতদূর সন্তান যাইতেছে গাড়ি দেখা যায় ততদূর বাবা মা দাঁড়ায় থাকে, ওই জায়গায় দাঁড়ায় থাকে। বাবা মার চোখের কোনা বেয়ে বেওয়াসারে পানি ঝরতে থাকে। ঠিক তদ্রুপ মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী এত কলিজা দিয়ে মহব্বত করতেন, বর্ণনার কোনো ভাষা পাওয়া যায় না। মুআয ইবনে জাবাল উটের পিঠে উঠে যাইতেছে, নবী হাঁটতে হাঁটতে আগায়া যায়। নবীজি কিছু দূর যায় বলল মুআযে যাও এবার তুমি চলে যাও, কাফেলা নিয়ে তুমি তোমার জায়গায় চলে যাও। মুআয ইবনে জাবাল তিনি কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী দাঁড়ায়া চিৎকার করে করে ডাকলেন, এ মুআযে একটু পিছনে তাকায়া, একটু পিছনে তাকা, একটু পিছনে তাকায়া আমার একটু দেখে নাও ভালো করে, নবীজিকে দেখে নাও, আর হয়তো জীবনে নবীজিকে আর দেখার সুযোগ হবে না। হাদিসের ভিতরে এসেছে মুআয ইবনে জাবাল অনেক দূরে চলে গেছে, নবীজি চিৎকার দিয়ে ডাকে, এ মুআযে তোরে এত মহব্বত করি, এই কলিজার মতো তোর এত মহব্বত চাই না। একটা পিতা একটা মাতা সন্তানকে যেমন কলিজা দিয়ে মহব্বত করে, এ মুআযে বিশ্বনবী তোকে এই কলিজা দিয়ে এত মহব্বত করে রে মুআয। মুআয ইবনে জাবাল নবীজি চিৎকার করে ডাক দিয়ে বলে মুআযকে পিছনে তাকাও, আর জীবনে কোনোদিন কিয়ামত থেকে হয়তো তুমি ফিরে আসতে পারবে না, তুমি হয়তো আসবে নবীজিকে আর কোনোদিন দেখা পাবে না, অথবা আমি নবীজি যদি ইন্তেকাল করি আমার জানাজায় তুমি আসতে পারবে না রে মুআয। শেষবারের মতো জীবনের মতো নবীজিকে একবার দেখে নাও, এদিকে একবার তাকাও, আমি নবী তোমাকে একবার দেখে নেই রে মুআয। আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে যখন এইভাবে করে বলল, মুআয ইবনে জাবাল, হাদিস শরীফের মধ্যে এসেছে মুআয ইবনে জাবাল একটা চিৎকার দিয়ে তিনি উঠে ফিরে বেহুশ হয়ে যায়। বেহুশ হওয়ার পরে উটের পিঠ থেকে গড়ায়া 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 মাটিতে পড়ে গেছে, বেহুশ অবস্থায় মাটিতে পড়া। এরপরে হুঁশ ফিরছে, হুঁশ ফেরার পরে ধুলা পানি মাখা অবস্থায় দৌড়ায় এসে আল্লাহর নবীর বুকের সঙ্গে এসে জড়ায় ধরে কাঁদতেন। হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বুকের সঙ্গে জড়ায় ধরেছে। একটা সন্তানকে যেমন বাবা যেমন বুকের সঙ্গে জড়ায় ধরে, সন্তানকে যখন বাবা বিদায় দেয় দেখবেন বুকের সঙ্গে জড়ায় ধরে কাঁদে, মাথায় হাত বুলে বাবা দোয়া করে, বাবা কাঁদিস না, কাঁদিস না, আমি বাবা আমার দোয়া তোর জন্য সব সময় আছে, আমি দোয়া করি আল্লাহর কাছে তোর জন্য সব সময় দোয়া করি। মুআয ইবনে জাবাল আল্লাহর নবীর বুকের উপরে মাথাটা ঠেকাইয়া মুআয ইবনে জাবাল চোখের পানি ছেড়ে কাঁদে, আর নবীজির কপালে চুমা দেয়।
নবীজির বুকে চুমা দেয়। মুআয ইবনে জাবাল চোখের পানি ছেড়ে কাঁদে, নবী গো আপনি এইভাবে করে কেন বললেন? আপনি আপনার মাথাটা মুস্তাক মোবারককে লাগায়া দেন, হতে পারে জীবনের মতো শেষ দেখা, এই জন্য আমার নবীর শরীরখানে একটু জমা দিয়ে দেই। মুআয ইবনে জাবাল চোখে পানি ছেড়ে কাঁদতেছে, অঝরে কাঁদলেন, নবীও কাঁদলেন। আল্লাহর নবী মুআয ইবনে জাবালের মাথায় হাত রেখে নবীজি দোয়া করে দিতেছে সন্তানের মতো করে। মুআয ইবনে জাবাল কেঁদো না, চোখের পানি ফেলো না, আমি তোমাকে দোয়া করে দিচ্ছি, যাও নিরাপদে তুমি ইয়ামেনে চলে যাও, দিন প্রচারের কাজ করবা, যাও নবীর সুন্নাতের আমলের উপরে থাকবা। মুআয ইবনে জাবাল নবীর সুন্নাতের আমলের উপরে থাকবা, যাও তুমি ইয়ামেনে চলে যাও। বাবা মা যেমন সন্তানের মাথায় হাত রেখে দোয়া করে দেয়, ঠিক ওইভাবে নবীজি মুআয ইবনে জাবালের মাথায় হাত বোলায়া দোয়া করে। মুআয ইবনে জাবালের কান্নাটা আরো বাইরে যায়। নবীজি যখন মাথায় হাত বোলায় সন্তানের মতো বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলায় দোয়া করে, মুআয ইবনে জাবাল নিজেকে ধরে রাখতে পারে না, তিনি অঝরে কাঁদে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। মুআয ইবনে জাবাল বলল, নবী আমার মন চায় না, আমার নবীকে ছেড়ে আমি চলে যাই, আমার মন চায় না, তার মহব্বত ছেড়ে আমি কেমনে যাই গো নবী। আল্লাহ নবী দোয়া করে দিল, যাও মুআয ইবনে জাবাল তুমি চলে যাও, তোমার কোনো টেনশন নাই, তুমি যেখানে থাকবে নবীর সুন্নাতের আমলের উপরে থাকবে, মানে তুমি নবীর মহব্বতের উপরে থাকবে, মানে আমি নবী আমার হৃদয়ের ভিতরে তোমার জায়গা হবে। মুআয তুমি যেখানে থাকো, যদি আমি নবীর সুন্নাহ সঠিকভাবে আমল করতে পারো, আমি নবীর সুন্নাহর উপরে যদি আমল তুমি করে থাকতে পারো, তাহলে যত দূরে থাকো না কেন তুমি আমি নবীর নিকটে থাকবে, আমার মহব্বত তোমার সঙ্গেই থাকবে। আমার মহব্বত মানে আল্লাহর মহব্বত থাকবে, মুআয আল্লাহর সাহায্য থাকবে, আর তুমি মৃত্যুর উপরে আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করবে, আমি নবীর সঙ্গে তোমার জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। এইজন্য আজকে মুহররম মাস আমি ঘটনাগুলি সব শেষ করে বুঝাইতে পারলাম না। আল্লাহর নবী শুধু এতটুকু এর থেকে শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী মুআযকে একটা কথা বলেছিল, মুআয আজকে তুমি আমার সাহাবী, আমার বুকে মাথা ঠেকায়া কাঁদতেছো, কত না সৌভাগ্য তোমার, আমি নবী মাথায় হাত বলে দোয়া করে দিলাম। কিন্তু তুমি কি জানো রে মুআয, আমার অনেক উম্মত আছে, অনেক উম্মত পরবর্তীতে আসবে, অনেক দূরে পৃথিবীর অপর প্রান্তে তাদের বসবাস থাকে, তারা কোনোদিন আমি নবীকে দেখতে পাইবে না, আমি নবীর কাছে আসতে পারবে না, আমি নবীজিকে তারা দেখতে পাবে না। কিন্তু আমি নবীর সুন্নাত আমল করার কারণে আমি নবীর মহব্বত সব সময় তাদের সঙ্গে থাকবে। আর আমি নবীর সুন্নাতের উপরে আমার যে উম্মত পৃথিবীর জমিনে যেখানে তিনি জন্ম হোক, যেখানে তার জন্ম হোক, আমি নবীর সুন্নাহর আমল যদি সঠিকভাবে তিনি করতে পারে, তাহলে আমি নবীর মহব্বত তার সঙ্গে থাকবে। ওই উম্মত মৃত্যুর পরে কিয়ামতের দিন আমি নবী তার জন্য আমি শাফায়াত করব। এই জন্য পাঁচটা আমল যদি করতে পারেন নবীর সঙ্গে আগে ভেসতে আপনি থাকতে পারেন। কয়টা আমল? পাঁচটা সুন্নতের আমল আপনারা করবেন। এই মুহররম মাস আমলের মাস, এই মুহররম মাস আপনার সিয়াম পালনের মাস, এই মুহররম মাস সমস্ত অশান্তি অরাজকতা দূর করতে হবে। যাদের সঙ্গে হিংসা আছে আজকের এই নামাজের পরে তওবা করেন। যাদের সঙ্গে হিংসা আছে, কথা বন্ধ দিয়েছেন, অনেকদিন পরে রাগারাগি আছে, কথা বলেন নাই, যদি আপনি নবীর সুন্নাহকে আমল করে থাকেন, মহব্বত করে থাকেন, বিনয়ের সাথে হাত জোড় করে বলবো, এই মুহররম মাস শুধু মুহররম মাস নয়, এটা আল্লাহর খাস মাস, আল্লাহর নিজের মাস, আল্লাহর সম্মানিত মাস। এই মুহররম মাসে যদি আপনি যেই ব্যক্তির সঙ্গে আপনার রাগারাগি আছে, দুশমনি আছে, তওবা করেন, বাইরে থেকে তার সঙ্গে জড়িয়ে ধরে মোলাকাত করে আপনি বলেন, আল্লাহ তোমার সম্মানিত মাসের সম্মান দেওয়ার খাতিরে আমি সব বিবাদকে আমি মিটাইয়া দিলাম। আমাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ আল্লাহ তুমি কায়েম করে দাও, কবুল করে দাও। আল্লাহ আপনার অতীতের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবেন। আপনি যদি মারাও যান, আল্লাহ আপনার জান্নাতের ব্যবস্থা করে দিবেন।
বিশৃঙ্খলা, অশান্তি, এইগুলি সব কিছু পরিহার করতে হবে। এই মুহররম মাস আল্লাহর মাস, সম্মানিত মাস, মনে থাকবে। এই মাসে মিথ্যা বলবেন না, এই মাসে গীবত, পরনিন্দা, পরসমালোচনা সবকিছু আপনার ধুয়ে মুছে সাফ করতে হবে। অসুবিধা নাই, এই মুহররম মাস যেই দিন শেষ ওই দিন থেকে আবার শুরু হয়। হ্যাঁ ঠিক, তাহলে অসুবিধা নেই। মুহররম মাস শেষ, আমরাও সবকিছু শুরু করব, তাই তো নাকি? না, মুহররম মাসে আমরা নিষিদ্ধ ঘোষণা করব। বাকি 11টি মাস সহ জীবনের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত এই নিষিদ্ধ কাজ একেবারে নিষিদ্ধ করে দেব ইনশাআল্লাহ তাআলা। জোরে বলেন আল্লাহ যেন তৌফিক দেন। আমিন। পাঁচটা আমল করলে নবীর সঙ্গে একই ভেস্টে থাকতে পারবেন। আচ্ছা, রাসূলের সঙ্গে ভেস্টে থাকতে মন চায় না? চাই কি চাই না? তাও নবীজি বললেন, এদিকে লক্ষ্য করেন, নবী বলল এই হাতের আঙ্গুল যেমন একটার পাশে আর একটা কাছাকাছি সম্পর্ক না, এই আঙ্গুল কি দূরের সম্পর্ক? নবীজি বলল হাতের আঙ্গুল যেমন একটার পাশে আর একটা সম্পর্ক। যারা 5টা আমল করবে, আমি নবীজি কথা দিচ্ছি, কিয়ামতের দিন এইরকম আমি নবীর পাশাপাশি হাতের আঙ্গুলের মতো পাশাপাশি ভেস্টের ভিতরে অবস্থান করব। সুবহানাল্লাহ বলেন। 5টা আমল আমি সংক্ষেপে বলে দিচ্ছি, শুনে নেন। 1 নম্বরে আল্লাহ নবী বললেন, 1 নম্বরে রাতে তুমি যখন বেশি বেশি নফল নামাজ পড়বে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বে, রাতে তাহাজ্জুদের নামাজ পড়বে নিয়মিত, এটা খাস করে নাও। নবী বলল, আনাসকে লক্ষ্য করে হাদিসের বর্ণনা, এই হাদিসের রাবি হযরত আনাস ইবনে মালিক। আল্লাহ নবী বলল, আনাস যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে, নিয়মিত পড়বে, রহমের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির পরিবারের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে দোয়া করতে থাকে। 2 নম্বর, তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন তুমি কি করবে? ডান পা দিয়া সালাম দিয়া তুমি বাড়িতে ঢুকবা। কি দিয়ে ঢুকতে হবে? এরা প্রস্তুতি নেন। আজকের বাড়ি যেয়ে যদি দেখি ঠিক মতো ভাতটা এগুলো না পাই, তাহলে আজকের একটু ফুলবেটা প্রয়োগ করতে হবে। এইরকম করেন না যেন, তাহলে নবীর উম্মত থেকে কিন্তু আপনি সেই কাঙ্ক্ষিত মানের উম্মত হয়ে নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবে না। 5টা আমল আমি সংক্ষেপ করে বলতেছি, 2টা চলে গেল। কয়টা গেল? একটা হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 নম্বর, বাড়িতে যখন ঢুকবেন ডান পা দিয়ে বলবা, বাম পা দিয়ে ঢুকবেন তো আপনি বলেছেন, বাম পা দিয়ে ঢুকলেন তো আপনি ধ্বংস হয়েছেন, আপনি শেষ হলেন, আপনি তো হইলেন, পরিবারকেও করলেন। কেন? বাম পা দিয়ে রাসূলুল্লাহ বলেছেন যখন ঢোকেন তখন জিন, দুষ্ট জিন আর শয়তান, খবিশ শয়তানগুলি আপনার সঙ্গে ভয় করে আপনার কানে সরে আপনার বাড়ি ঢুকে আপনার পরিবারের সঙ্গে একটা জ্ঞানজাম বাঁধায় দেয়, মাথাটা এমন গরম করে দেয়। আর জিনদের কাজ হচ্ছে আপনার মাথার ব্রেনটা নষ্ট করে দেয়, এই খবিশ জিন। তাহলে 2টা গেল। কয়টা গেল? 3 নম্বরে আল্লাহ নবী বলল, পবিত্র অবস্থায় তুমি বিছানায় গমন করবে। তুমি যখন বিছানায় যাবে, ওযু করে বিছানায় তুমি শুইতে যাবে, সুন্নতি ভাবে ডান কাঁধে শুইবা। এই অবস্থায় যদি তুমি মারা যাও, আল্লাহ নবী বলল তোমার শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে। 4 নম্বরে আল্লাহ নবী বলল, তুমি যখন ঘর থেকে বের হবে, বের হওয়ার পরে যার সাথে তোমার সাক্ষাৎ হবে তুমি আগে সালাম দেবা। তুমি ধনী মানুষ, সমাজের কোটিপতি, শিল্পপতি, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক বড় ব্যবসায়ী, তুমি অনেক কিছু চেয়ারম্যান, মেম্বার, অনেক কিছু আপনি যাই হন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। কিন্তু নবী বলছেন উম্মতে, তুমি আগে যারে দেখবা তারে তুমি আগে সালাম দিবা। তুমি যদি আগে সালাম দাও তাহলে তুমি আমার খাঁটি উম্মত, তুমি আল্লাহর বান্দা হইতে পারবা। তুমি যদি জান্নাতে আমার পাশে থাকতে চাও আগে সালাম দিবা, তুমি আগে সালাম দেওয়ার চেষ্টা করো না। আমরা কি করি যে গরিব মানুষ আমি আগে সালাম দেব না, এটা হবে না। আসলে এরকম বড় লোকেরা অপেক্ষা করে যে গরিব মানুষ আমাদের সালাম দেবে, আমি উল্টা কেন গরিবকে সালাম দিব না। এইটা করলে নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে না। কয়টা হলো? 4টা। 5 নম্বরে আল্লাহ নবী বলল, 5 নম্বরে তুমি যখন পথে বের হবে বড়দেরকে সম্মান করবা। আজকের বড়দেরকে সম্মান করে না যারা, আজকের আমার যুবক ভাই আছেন, বড়দের সম্মান করবেন। পথে যদি দেখেন বড়রা আসতেছে, একটা পথ সরু পথ মনে করলেন, আসতেছে বড়রা সাইকেল চালায়, আপনি এক পাশে দাঁড়ায় একটু অপেক্ষা করেন, ওনারে যাইতে দেন, সম্মান করলেন। এই যে সম্মান করলেন কিয়ামতের দিন, এই সম্মান করার কারণে বলে যুবক তোমার নামে আমলে আল্লাহ নেকি দিয়ে তোমার আমলটা আল্লাহ ভরে দিবেন। আপনি গাড়িতে উঠেছেন,
বাসে উঠলেন, দেখলেন একজন মুরব্বী দাঁড়ায় কষ্ট পাচ্ছে। যুবক ভাই, তুমি তো যুবক মানুষ, সিটটা ছেড়ে দাও, মুরব্বীকে বসতে দাও, বড় ভাইকে বসতে দাও। তুমি যে বড় ভাইকে মুরব্বীকে সম্মান করলে, ইহসান করার কারণে এটা ইবাদতের মতো সওয়াব আল্লাহ তোমার আমলনামায় জমা করে দিবেন। তাহলে বড়দের সম্মান করতে হবে। বড়দেরকে সম্মান করবেন। আজকের বড়রা, মুরব্বীরা, বড় ভাইরা, শিক্ষক দেখবেন এদের সম্মান দিতে চায় না। অনেক পোলাপান দেখা যায় তারা বড়দের দেখলেও, তারা শিক্ষকদের দেখলেও সিগারেটে টান মারে। তবে আমার যুবক ভাইরা, এরা সোনার টুকরা, যুবকেদের ভিতরে এরা কোনো বলকাল নাই। আল্লাহ কবুল করুন। এর পরবর্তীতে ছোটদের স্নেহ করতে হবে, ছোটদেরকে ভালোবাসতে হবে। ছোট বাচ্চারা যদি ভুল করে বুকে ওরে জড়ায় ধরে মাথায় হাত তুলে দোয়া করে দেন, দুষ্টুমি করিস না। তাই বলে আপনি গালিগালাজ করলেন, তারে আপনি বললেন যে জন্মটা ভালো না, আসলে এরকম বলা যাবে না। সম্মান করেন, ছোটদের স্নেহ করেন। এই পাঁচটা আমল, কয়টা আমল? এই পাঁচটা আমল করতে পারলে রাসূলুল্লাহ বলেছেন আমার এই উম্মত কিয়ামতের দিন হিসাবের পরে একই বেহেশতের ভিতরে আমি নবীর পাশে তারা অবস্থান করবে। আমি নবীর চেহারা, নবীর নুরানি চেহারা তারা দেখতে পাবে। এই সৌভাগ্য আল্লাহ তাদের নসিব করে দিবেন।